পৃথিবীর জমিনে ময়লা আবর্জনাগুলো পরিষ্কার করার জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন কুদরতি ভাবে লবণাক্ত পানির ভিতরে নিয়ে যান। আর আমরা যারা গুনাহ করি, নাফরমানি করি, রাতের গভীরে যদি নিজের চোখের পানিগুলা, এই লবণাক্ত এক ফোঁটা চোখের পানি যদি আমার লবণাক্ত পানিগুলা যদি ছেড়ে দিতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমার ওই গুনার ময়লাগুলা এক ফোঁটা পানি বান্দার চোখ থেকে বের হওয়ার আগে আমার আল্লাহ বান্দার জীবনের গুনাহগুলা মাফ করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য লবণাক্ত পানি দ্বারা ময়লা পরিষ্কার করা হয়। নিজের জীবনের গুনাহগুলা, ময়লাগুলা পরিষ্কার করতে হলে নিজের চোখের পানি ছেড়ে কার কাছে কাঁদতে হবে? সবাই কথা বলেন, কার কাছে? নিজের পাপের জন্য নিজে আল্লাহর কাছে চাইতে হবে গো বাবা। ও ভাইরা আমার, ওই লবণাক্ত পানি যদি আমি ছেড়ে দিতে পারি, আমার আব্বার গুনার জন্য যদি রাতের গভীরে যদি আমি এক ফোঁটা পানি ছেড়ে দিতে পারি, আমার আল্লাহ আমার আব্বার ওই গুনাহগুলোকে মাফ করে আমার আব্বাকে আল্লাহ জান্নাতে পৌঁছায়া দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যাদের প্রয়োজন, আমরা রাতের গভীরে এক ফোঁটা চোখের পানি আমার আল্লাহর দরবারে যদি ছেড়ে দিতে পারি, আল্লাহ আমাদের এবং আমার পরিবারের সমস্ত বিপদ এবং মুসিবতকে দূর করে দিতে পারে। এই জন্য আসুন, আমার অন্যায়ের জন্য আমি কাঁদতে হবে, আমার বাবার জন্য আমাকে কাঁদতে হবে, কিন্তু নিজে জীবনে কোনোদিন নামাজ আদায় করলাম না, মসজিদেও আসলাম না, বাবা ইন্তেকাল করেছে, মা ইন্তেকাল করেছে, বছরে একদিন এসে ইমাম সাহেবকে নিয়ে একদিন দোয়া করে মনে করতেছি জান্নাতে পৌঁছে যাবে, অসম্ভব। সেটা হলো বরকত আর নিতে পারেন, কিন্তু আপনার জন্য দায়িত্ব হলো প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করা ওনাদের জন্য। সম্মানিত উপস্থিতি, পঞ্চম নম্বর গুণ রহমানের গোলামদের, পঞ্চম নম্বর গুণ কি আল্লাহ তাআলা বলতেছেন? রহমানের বান্দাদের পঞ্চম নম্বর গুণ হলো ওয়াল্লাযীনা ইয়াকুলুনা রাব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে, রহমানের গোলামেরা 5 নম্বরে রহমানের গোলামদের কাজ হলো তারা আল্লাহর কাছে জাহান্নাম থেকে আশ্রয় চাইবে। কার কাছে? জাহান্নামের আযাব থেকে আল্লাহর কাছে বলবে। ইয়াকুলুনা, তারা বলবে, রব্বানা সরিফ আন্না আযাব জাহান্নাম, ওগো আল্লাহ, জাহান্নামের আযাব থেকে তুমি আমাদেরকে বাঁচাও। জাহান্নামের আযাব থেকে আল্লাহ তুমি আমাদেরকে বাঁচাও, জাহান্নাম থেকে আল্লাহ তুমি আমাদেরকে রক্ষা করো। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আযাবাহা কানা গরামা, নিশ্চয়ই জাহান্নামের আযাব অত্যন্ত নিকৃষ্ট, জাহান্নামের আযাব অত্যন্ত ভয়াবহ। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে, বান্দারে, কেন তুমি জাহান্নাম থেকে প্রার্থনা করবি, জাহান্নাম থেকে বাঁচতে চাইবে? বান্দা, ওই জাহান্নামের আযাব, জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা কারো নাই। দুনিয়ার সামান্য আপনাকে দেখা যায় মোমের আগুনের ভিতরে হাত রাখা যায় না, যায় কিনা? মোমের আগুনের কাছে হাত রাখা যায়? সামান্য দেখা যায় মেসলাইট, এটার আগুনের কাছে কি আপনি হাত দিতে পারবেন? এই দুনিয়ার মেসলাইটের আগুনের কাছে হাত দেওয়া যায় না। এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুন 70 গুণ বেশি তেজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। অনেক কঠিন জাহান্নামের আগুন। আল্লাহ তাআলা বলেছেন, তাফসীরের ভিতর আছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাহান্নামকে আল্লাহ তাআলা প্রথম 1000 বছর পর্যন্ত তাপ দিলেন, জাহান্নামের আগুন লাল বর্ণ ধারণ করেছে। এরপর আবার যখন জাহান্নামের আগুনকে 1000 বছর পর্যন্ত তাপ দিলেন, জাহান্নামের আগুন তখন সাদা বর্ণ ধারণ করেছে। এরপর আবার যখন 1000 বছর জাহান্নামের আগুনকে তাপ দেওয়া হলো, জাহান্নামের আগুন কালো বর্ণ ধারণ করেছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। এখন পর্যন্ত জাহান্নামের আগুনটা হলো কালো। ওই জাহান্নামে কারা যাবে এই বিষয়ে আলোচনা করলে অনেক সময় লাগবে। সূরাতুন নাবার ভিতর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত-তাগীনা মাআবা লাবিযিনা ফি
জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলে বান্দারে ওই জাহান্নাম অপরাধীদের ঠিকানা, অপরাধীদের জন্য জাহান্নাম ওত পেতে বসে আছে। ওই জাহান্নামের ভিতরে বান্দা তাদের জন্য কোনো ঠান্ডার ব্যবস্থা হবে না, তাদের জন্য কোনো পানিও থাকবে না। বান্দার জিহ্বা বের হয়ে যাবে পিপাসার যন্ত্রণায়। ওই বান্দাকে খাওয়ার জন্য যখন পানি দিবি, হামিমা বান্দার জন্য সেইখানে ফুটান্ত গরম পানি, আর বান্দার জন্য থাকবে ফুজ। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি থাকবে? গরম পানি। আল্লাহ বলেছেন হামিমা ওয়া গাসসাকা। জাহান্নামীদের খাদ্য হবে ফুটান্ত পানি, টকবক করা পানি। আর 2 নম্বর খাদ্য হবে ফুজ, রক্ত, দুর্গন্ধযুক্ত ফুজ। মানুষের শরীর পচে যাওয়ার পরে যেই ফুজগুলা বের হয়, ওই ফুজগুলা জাহান্নামীদের জন্য আল্লাহ খাওয়ার হিসাবে দিবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে কিনা? গরম পানি বান্দা মুখে নিতে পারবে না, পিপাসার যন্ত্রণায় বান্দা যখন জাহান্নামের ওই ফুটান্ত পানিগুলা যখন মুখের কাছে নিবে, বুখারী শরীফের ভিতরে আল্লাহর হাবিব বলেন বান্দা পান করা লাগবে না, মুখের কাছে নেওয়ার সাথে সাথে বান্দার কলিজা পর্যন্ত, বান্দার নারী বুড়ি সব কিছু জ্বলে পায়খানা রাস্তা দিয়ে বান্দার বের হয়ে যাবে। জোরে বলেন নাউজুবিল্লাহ। ওই জাহান্নাম থেকে কার কাছে আশ্রয় চাইতে হবে? সবাই কথা বলেন কার কাছে? ওই জাহান্নাম থেকে বাঁচা দরকার আছে কিনা?